হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ানলাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, 1 টাকার নোট প্রকাশ করে নিচের কোনটি? 1 টাকার নোট। 1 টাকা ছাড়া বাকি সব টাকার নোট প্রকাশ করে আরবিআই, 1 টাকার নোট প্রকাশ করে অর্থমন্ত্রক। ভারতে আরবিআই স্থাপিত হয় কত সালে? জাতীয়করণ হয়েছিল 1949 সালে, স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে। ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল? প্রথম এটিএম পরিষেবা এইচএসবিসি ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সেবি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? 1988 সালে। সরকারের এসইজেড স্পেশাল ইকোনমিক জোন নীতি কবে ঘোষিত হয়? এটাও বিভিন্নবার আরআরবির পরীক্ষায় এসেছে, এপ্রিল 2000 সালে। তাহলে এসইজে 2000 সালে। 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 1969 সালে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। পিএএন এর সম্পূর্ণ রূপ হলো কি? ফুল ফর্ম কি পিএএন এর? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা। নেক্সট কোশ্চেন, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ভারতে জিএসটি চালু হয়েছিল কোন সালে? জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। ভ্যাটের পরিবর্তে জিএসটি আসে, যেটি চালু হয়েছিল 1 জুলাই 2017 সালে। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে হয়েছিল। কোন দেশের সহায়তায়? ব্রিটেনের সহায়তায়। দুর্গাপুর। ভারতে সবুজ বিপ্লবের জনক বা চিরসবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? বিশ্বে বলা হয় নরমান বোরল্যাগকে, কিন্তু ভারতে বললে এমএস স্বামীনাথনকে বলা হয়। এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি? এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বোম্বে স্টক এক্সচেঞ্জ। 1875 সালে প্রতিষ্ঠা হয়েছিল। কিছু বিষয়ের জনক আমরা আলোচনা করব। ভারতীয় ক্রিকেটের জনক মহারাজা রঞ্জিত সিং, হকির জনক ধ্যানচাঁদ, রেলওয়ের জনক লর্ড ডালহৌসি 1853 সালে তৈরি করেছিলেন। সবুজ বিপ্লব এমএস স্বামীনাথন। বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত ফাড়কেকে বলা হয়। বিপ্লববাদের জননী বলা হয় মাদাম কামাকে। জেনেটিক কোডের জনক হরগোবিন্দ খোরানা। স্ট্যাটিস্টিক্সের জনক, পরিসংখ্যানের জনক প্রশান্তচন্দ্র মহলানবিশ। ইঞ্জিনিয়ারিংয়ের জনক ম্যাক্স গুন্ডম বিশ্বেশ্বরিয়া। প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার কানিংহাম। সাংবাদিকতার জনক জেম আগস্টা সিকি। অ্যানিমেশনের জনক রামমোহন। সংবিধানের জনক বি.আর. আম্বেদকর। সংবিধানের পিতা বলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক এ.ও. হিউম, অ্যালান অক্টোভিয়াম হিউম। 1885 সালে প্রতিষ্ঠা হয়েছিল। যার প্রথম সভার সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উদারনীতিবাদের জনক রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়। জাতীয়তাবাদের জনক বিবেকানন্দকে বলা হয়। বিদেশ নীতি প্রথম করেছিলেন বিদেশ নীতি জওহরলাল নেহেরু। বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠা সাল এবং সদর দপ্তর এগুলো আসে
পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1994 সাল, সালটাই গুরুত্বপূর্ণ। 1894 সদর দপ্তর নিউ দিল্লি। কানাড়া ব্যাংক 1906 বেঙ্গালুরু সদর দপ্তর। ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাই সদর দপ্তর 1906 সালে প্রতিষ্ঠা। ব্যাংক অফ বরোদা ভাদোদরা গুজরাট সদর দপ্তর 1908 সালে প্রতিষ্ঠা। তাহলে পিএনবিটা মাথায় রাখবে 1894 সালে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1911 সালে মুম্বাই সদর দপ্তর। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 1919 সালে প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 1937 সালে প্রতিষ্ঠা, চেন্নাই সদর দপ্তর। জে&কে ব্যাংক জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক 1938 সালে প্রতিষ্ঠা, শ্রীনগর সদর দপ্তর। ইউকো ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, গুরুত্বপূর্ণ, 1943 সালে প্রতিষ্ঠা। আরবিএল ব্যাংক 1943 সালে প্রতিষ্ঠা, সদর দপ্তর মুম্বাই। এসবিআই সদর দপ্তর মুম্বাই, 1955 সালে প্রতিষ্ঠা, পয়লা জুলাই। এটা গুরুত্বপূর্ণ, সালটাও এবং ডেটটাও। অ্যাক্সিস ব্যাংক 1993 সালে প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। ইন্দাসিন্দ ব্যাংক 1994 সালে প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। এইচডিএফসি ব্যাংক 1994 সালে প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। আইসিআইসিআই ব্যাংক বদোদরা সদর দপ্তর, 1994 সালে প্রতিষ্ঠা। কোটাক মহিন্দ্রা ব্যাংক ফেব্রুয়ারি 2003 প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। ইয়েস ব্যাংক 2004 সালে প্রতিষ্ঠা, মুম্বাই সদর দপ্তর। কোটাক মহিন্দ্রা ব্যাংক, আচ্ছা। ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক 2007 সালে প্রতিষ্ঠা, চেন্নাই সদর দপ্তর। বন্ধন ব্যাংক, এটা পরীক্ষাতে আসে, 2015 সালে প্রতিষ্ঠা, সালটাও গুরুত্বপূর্ণ এবং হেডকোয়ার্টার কলকাতা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক 2015 সালে প্রতিষ্ঠা, মুম্বাই হেডকোয়ার্টার মুম্বাই। বিভিন্ন অর্থ কমিশন এবং চেয়ারম্যান কে কে? প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান 1951 সালে প্রতিষ্ঠা হয়েছিল, প্রথম কেসি নিয়োগী। দ্বিতীয় কে সান্থানাম, তৃতীয় একে চন্দ, চতুর্থ পিবি রাজামান্নার, পঞ্চম মহাবীর ত্যাগী। সবগুলো মনে রাখার দরকার নেই, প্রথমটা মনে রাখলেই হবে, কেসি নিয়োগী। 13তম ডক্টর বিজয় এল কেলকার, 14তম ডক্টর ওয়াইভি রেড্ডি, 15তম এনকে সিং 2017 সালে যিনি হয়েছিলেন 15তম, আর 16তম অরবিন্দ পানগাড়িয়া 2023 সালে, 26 থেকে 31 ওনার সময়কাল। বিভিন্ন যোজনা, ভারত সরকারের বিভিন্ন যোজনা। স্বচ্ছ ভারত কত সালে? 2014 সাল গুরুত্বপূর্ণ, দেশকে পরিষ্কার রাখা। উদ্দেশ্য দিয়ে দেয় মাঝে মাঝে, কোনটি উদ্দেশ্য নয় 4টার মধ্যে, বা কোনটি উদ্দেশ্য। নমামি গঙ্গে 2014 সাল, গঙ্গাকে দূষণমুক্ত করা। বেটি বাঁচাও বেটি পড়াও বহুবার পরীক্ষাতে এসেছে, 2015 সালে এটি প্রতিষ্ঠা হয়। বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনাটি 2015 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কন্যা শিশুদের সুরক্ষার জন্য। মেক ইন ইন্ডিয়া 2014 সালে, ভারতের পণ্য উৎপাদনের জন্য মেক ইন ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া 2015 সাল, তথ্য ও প্রযুক্তির উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সাল, বিনামূল্যে এলপিজি সংযোগ। আয়ুষ্মান ভারত 2018 সাল, স্বাস্থ্য বিমার জন্য আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সাল, মহিলাদের আর্থিক সহায়তার জন্য। মিড ডে মিল স্কিম 1995 সাল, বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজন। ইন্দিরা আবাস যোজনা 1985 সাল, বাসস্থানের ব্যবস্থা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সাল, গ্রামীণ যোগাযোগের ব্যবস্থার উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সাল। ইন্দিরা আবাস যোজনা 1995, মিড ডে মিল স্কিম। ইন্দিরা আবাস যোজনা 1985 আর মিড ডে মিল স্কিম 1995। সালগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। এবার আমরা কিছু ওয়ান লাইনার রিভিশন করব। ভারতে
26তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? জ্ঞানেশ কুমার, 26তম মুখ্য চিফ ইলেকশন কমিশনার। স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ইন্ডিয়ার এর সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? পিডি সিং। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক যোশী। তাহলে ইনি বিবেক যোশী নির্বাচন কমিশনার, আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হলেন মৃত্যুঞ্জয় শ্রীকান্তন। সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হলো কোথায়? কোন স্টেটে? মণিপুরে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মশতবার্ষিকী উপলক্ষে 100 টাকার স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার। ভেলভেট অডিও ওটিটি প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দিলেন প্রখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স SICCI এর সাথে মৌ স্বাক্ষর করল কর্ণাটক। সম্প্রতি ওপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে কে? ব্রাজিল। বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হলো জাতীয় স্টেডিয়াম। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অফ এইডস টু মেরিন নেভিগেশন IALA এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? নির্বাচিত হলো ভারত। মরিশাসের 57তম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তিগত ত্রুটিগুলি রিপোর্ট করতে আইস্পট পোর্টাল চালু করল সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নিরবিচ্ছিন্ন ভ্রমণের জন্য সরেল সুপার অ্যাপ লঞ্চ করল ভারতীয় রেলওয়ে। 2024 সালে ফুড অ্যান্ড ড্রিঙ্কস বিভাগে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ডাউনলোড করা মোবাইল অ্যাপ হলো কি? জেপ্টো। ফুড অ্যান্ড ড্রিঙ্কস বিভাগে জেপ্টো। আর সরেল ভারতীয় ইন্ডিয়ান রেলওয়ে। 24তম মতলব মিডিল ইস্ট এক্সিবিশন শুরু হয়েছে কোথায়? দুবাইয়ে। 38th সুরজকুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা অনুষ্ঠিত হবে কোথায়? ফরিদাবাদে। IIT হায়দ্রাবাদ ফিস্ট 2025 সফটওয়্যার উন্মোচন করল ইসরো। তাহলে ফিস্ট 2025। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে 8ম গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট এর উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফার্স্ট রাইসিনা মিডল ইস্ট কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনারশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং 2025 অনুষ্ঠিত হবে কোথায়? ভারতে। পানাজিতে ভারতের 10th সাই-ফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এর উদ্বোধন করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2025 উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস তৈরি করল টাটা স্টিল। অক্সিয়াম মিশন 4 এর পাইলট হিসেবে নির্বাচিত হলেন শুভ্রাংশু শুক্লা। সম্প্রতি ইটেমেট এবং ঘাদার 380 নামে দুটি মিসাইল উন্মোচন করল ইরান। তাহলে অক্সিয়াম মিশন, শুভ্রাংশু শুক্লা। 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে কোথায়? চীনের হারবিনে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC এর সিইও পদ থেকে পদত্যাগ করলেন জিওফ অ্যালারডাইস। 2025 এশিয়ান উইন্টার গেমসের জন্য 88 জন সদস্যের ভারতীয় দলকে অংশগ্রহণের অনুমতি দিল ভারত সরকার। ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপ মেন 60 মিটার হার্ডেলস ইভেন্টে রূপোর মেডেল জিতলেন ভারতের তেজস শীর্ষে। 38th ন্যাশনাল গেমসে পদক তালিকায় শীর্ষে রয়েছে সার্ভিসেস স্পোর্টস সেন্ট্রাল বোর্ড SSCB।
সম্প্রতি পুরুষদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন হাংজো এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকজয়ী গুলবীর সিং। সম্প্রতি 3 মাসের জন্য বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জেনিক সিনারকে সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। সাতান্ন মিনিটের কম সময়ে শেষ করে নতুন হাফ ম্যারাথন রেকর্ড গড়ছেন উগান্ডার জেকব কিপলিমো। IPL 2025-এর কো প্রেজেন্টিং স্পন্সর হলো ক্যাম্পাকোলা। চীনকে পরাজিত করে প্রথমবার এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জিতল ইন্দোনেশিয়া। BBC ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2024 পুরস্কারে সম্মানিত হলেন ভারতীয় শুটার মনু ভাকের। ইন্ডিয়ান রেনেসাঁস দ্য মোদি ডিকেড শিরোনামে বই প্রকাশ করলেন কে? অমিত শাহ। হার্টস অ্যান্ড হিরোজ লাইভস দ্যাট সেভড আস শিরোনামে বই লিখলেন কুলভূষণ কুমার এবং বইটি প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস শিরোনামে বই লিখলেন অরুণ শৌরি। গ্রামীণ উন্নয়নের জন্য বিকশিত গাঁও প্রকল্প চালু করল ওড়িশা সরকার। বিকশিত গাঁও ওড়িশা। শিক্ষার্থীদের ক্ষমতায়নের জন্য স্কিল উদয় তনগাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। মাটির স্বাস্থ্য বাড়াতে এবং টেকসই কৃষিকে উন্নত করার জন্য হার ক্ষেত স্বাস্থ্য ক্ষেত ক্যাম্পেইন শুরু করল হরিয়ানা সরকার। SBI কার্ড এর নতুন MD এবং CEO হিসেবে নিযুক্ত হলেন শশীলা পাণ্ডে। নির্বিঘ্ন অর্থনৈতিক ডেটা অ্যাক্সেসের জন্য RBI ডেটা মোবাইল অ্যাপ লঞ্চ করল RBI। বিমা ASBA সুবিধা বাস্তবায়নকারী প্রথম জীবন বিমা কোম্পানি হলো বাজাজ অ্যালিয়ান্স লাইফ। সম্প্রতি মুথুট ফিন্যান্সকে 115টি নতুন শাখা খোলার অনুমোদন দিল RBI। 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এর অফিসিয়াল লোগো এবং ম্যাসকট উন্মোচন করা হলো কোথায়? চেন্নাইতে। BCCI নামন অ্যাওয়ার্ডস 2025-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন সচিন তেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল ভারত। গুরুত্বপূর্ণ খুবই এটা। ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হয়েছেন কে? আর প্রজ্ঞানন্দ। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 96। ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়াস রিচেস্ট ফ্যামিলিজ 2025 এর শীর্ষে রয়েছে মুকেশ আম্বানিস ফ্যামিলি। জার্মান ওয়াচ দ্বারা প্রকাশিত ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স CRI 2025-এ ভারতের স্থান 6ষ্ঠ। HSBC হুরুন গ্লোবাল ইন্ডিয়ানস লিস্ট 2024-এ শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা। গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট লোড র্যাঙ্কিংসে শীর্ষে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠল ভারত। লিড গ্রিন বিল্ডিং সার্টিফিকেশান 2024-এ 3য় স্থানে রয়েছে ভারত। হরিয়ানার নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন অনুরাগ রাস্তগি। রতন টাটা এন্ডাউমেন্ট ফাউন্ডেশন RTEF এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন N চন্দ্রশেখরন। 76 রিপাবলিক ডে প্যারাডে 2025-এ সেরা মুখ নাটকের জন্য প্রথম পুরস্কার দিল উত্তরপ্রদেশ। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ালো ভারত সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় প্রধান সচিব হিসেবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস। ইনস্টিটিউট অব ইকোনমিক গ্রোথ এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক সব্যসাচী কর। জোম্যাটো এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো ইটারনেল লিমিটেড। সম্প্রতি নকশালমুক্ত হিসেবে ঘোষণা করা হলো কর্ণাটক রাজ্যকে।
বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব অনুষ্ঠিত হবে কোথায়? আসামে। লজিস্টিক এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে কোরিয়া ট্রান্সপোর্ট ইনস্টিটিউট এর সাথে মৌ স্বাক্ষর করল ডিপিআইআইটি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইভেন্টে অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান, যেটা ভারত জিতল, চ্যাম্পিয়ন হলো। দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলি আক্তার। 2025 জানুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জোমাল ওয়ারিকেন। এশিয়ার প্রথম গ্লোবাল হাইপারলুপ কম্পিটিশানে আয়োজন করল আইআইটি মাদ্রাস। পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 শুরু হলো নিউ দিল্লিতে। মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টর সামিট 2025 এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফার্স্ট ইউএন ওমেন পেসকিপার্স কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো কোথায়? নিউ দিল্লিতে। ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি স্থাপন করা হবে কোথায়? জাপানের রাজধানী টোকিওতে। সম্প্রতি যুগান্তকারী ইবোলা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হলো উগান্ডায়। মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসা প্রথম লাতিন আমেরিকার দেশ হলো পানামা। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে যৌথ সেনা মহড়ায় 6ষ্ঠ সংস্করণ পরিচালনা করবে ভারত। তাহলে ধর্মা গার্ডিয়ান ভারত ও জাপান। পশ্চিমবঙ্গে সাগর কবচ নামে একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করল ভারতীয় কোস্টগার্ড। 6ষ্ঠতম ধর্মা গার্ডিয়ান যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও জাপান দেশের মধ্যে।